হবে না। আপনার জননী আপনার মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে করে নিয়ে বেরিয়েছে। আপনার মা আপনাকে তরমুজের মতন করে বয়ে 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 নিয়ে বেরিয়েছে। আপনার মা 9 মাস 9 দিন এত যন্ত্রণা ভোগ করেছে। খেতে বসে খেতে পারেনি, শুতে বসে শুতে পারে না, বসে থাকতে পারে না। ঝাড়ু দিতে গিয়েছে মা, পেটের ভিতরে সন্তান এমন জোরে লাথি দেয়, লাঠি এমন লাথি মেরেছে, 1000 টাকা না পেলে দিয়ে দানের সঙ্গে দাঁড়িয়ে যায়। বলে মাবুদ গো, আর জীবন তো আমি আর রাখবো না, আমি আর বাঁচবো না। ওই মা যখন 9 মাস 9 দিন হয়ে যায়, অপারেশন থিয়েটারে চলে যাবে। স্বামীকে বলেন, স্বামী গো, আমার তো শরীর ভালো না, আমি আর বাঁচবো কিনা জানি না। আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম গো স্বামী। ও গো স্বামী গো, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, মহব্বত করবা, ভালোবাসা দেবা, খবরদার মায়ের কষ্টটুকু দেবা না। স্বামীর কাঁধরে বলে, স্বামী গো, চলতে গিয়ে যদি কোনো বেয়াদবি করে ক্ষমা করে দিবা। এরকম করে স্বামীর কাছে দোয়া চেয়ে নিয়ে, ক্ষমা চেয়ে নিয়ে ওই মা অপারেশন থিয়েটারে চলে যায়। মায়ের শরীর দিয়ে কেজি কেজি রক্ত ঝরে যায়। ও মুসলমান, ওই মা জনম দুঃখিনী কবরে শুয়ে আছে। ওই মা দরদি, মায়ের জন্য 10,000 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 2 নম্বরে একজন দেখতে চাই। কি গো, ওমাইপুরের মাটিতে 10,000 টাকার দাতা 2 নম্বরে, আর একজন ইনশাআল্লাহ। হাতটা তুলে দিয়ে বলুন। বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই। মাশাআল্লাহ। পমাইপুর খেজুর পাড়া, উনি বলছেন মাফিকুল 10,000। একবার চিলিয়ে বলি না রে তাকবীর। আল্লাহ রবি জানা বান্দা মাফিকুল ছিল, এ 10,000 টাকা নম্বর 2 লিখিল। আর দোয়া করি আমি বান্দারো কারো, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আর দোয়া করি আমি, ওরে গো রব্বানা, আল্লাহ তুমি বান্দাকে কখনো যে ভুলো না। তোমার বান্দা যদি কেউ আরো হইত 10,000 করে মোলা পালা লেগেছে তো আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আল্লাহর নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আমার নবী বলে গেলেন, ফিতনা জামানায় নবীর সুন্নাহ জিন্দা করবে যারা, আমার আল্লাহ তারা আমার নামায় 100 শহীদের দরজা দিয়ে দেবে রে বাবা। ও মুসলমান গো, 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দেন বালাকে আছে বলি হবে না বাপ। ও পমাইপুর ওয়ালারা, কোরআনের খিদমতে আমি আইজুল হক নিজের জন্য বলিনি, আমি আমার নিজের জন্য আপনাদের কাছে হাত পাতিনি। আমি চেয়েছি আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য পমাইপুর মাদ্রাসায় আল্লাহর বান্দা 2 নম্বর 10,000 করে হলো বাপ। 3 নম্বর আর একজন দরদি কে আছে বাপ, একটু হাত উঁচু করে দিয়ে বলি। বলে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই, আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। আর একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে ভাগ্যবান আল্লাহর বান্দা কে আছে বলিবা। নাই নাই হা বাবা, নাই। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আর একজন ভাগ্যবান মাত্র 10,000 টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। আল্লাহর বান্দা আর মাত্র 3 নম্বর
নম্বরে একজন 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। হাবাব, এতগুলা মানুষের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার নাই? আল্লাহ, দেখেন দেখেন, একবার জোরে সরে বলি না এই দুই। আহা, আল্লাহ রবিয়া বেনামি গোছিল আর 20,000 টাকা বেনামি লিখিল। ইয়ার দোয়া করিয়া বেনামের কারণ আল্লাহ দিও বেনামি কিছু কেন জীব আর দোয়া করি আমি করি গো মিনতি। আল্লাহ দিও তুমি তাকার দিও গো উন্নতি। আরে মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কবে না, আল্লাহ রাস্তায় দিলে ভরায় না। আল্লাহ রাস্তায় আমার আল্লাহ বলে যারা আমার কোরআনের জন্য আমার দিনের খিদমতের জন্য হাত বাড়িয়ে দেবে আমার আল্লাহ তার জানে মালে বরকত দেবে। তাই এই দেখেন 10,000 দুটো, 20,000 একটা দিয়ে আমি 10,000 করে ফেলে দিলাম, গড়া 4টে হয়েছে। তাহলে ইনশাল্লাহ আর একজন 10,000 টাকা দিয়ে 5 নম্বরে হাতটা তুলে দেবো ইনশাল্লাহ। কেননা ইসলামের খুঁটি কটা? জোরকন, আপনাদের দিকে আজান কবার হয়, আমাদের দিকেও 5 বারই হয়। নামাজ চাইবি 5। এ বাবা বলুন তো গোটা বিশ্বের জমিনে মসজিদ কত আছে কে বলতে পারবেন? কতটা? গোটা পৃথিবীর জমিনে কতটা মসজিদ আছে কেউ আপনারা বলতে পারবেন? গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় বাবা, 2 কোটি মসজিদ রয়েছে বাবা। আর 2 কোটি মসজিদে 5 ওয়াক্ত আজান হয়। আচ্ছা বলুন তো ওই 2 কোটিকে 5 দিয়ে যদি গুণ করা যায় কত হয়? কত গো? ও মুসলমান দরদি, প্রতিদিন আজান হয়, আল্লাহ বান্দা আল্লাহর পেয়ারা বান্দা 5 ওয়াক্ত নামাজ হয়, 5 ওয়াক্ত আজান হয়। আমি আপনাদের কাছে 10,000 টাকার দাতা আল্লাহর বান্দা আর একজন দরদি গো আল্লাহর বান্দা 10,000 টাকা দেনে বালা হবে না? এ মুসলমান, 10 আর একজন বা 5 নম্বরে আমি জানি এই পমাইপুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার বহুত 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 লোক আছে। ওরা মনে করছে দিলে কমে যাবে না, কোনোদিন কমবে না। ও মাস্টার, ও ডাক্তার, ও ব্যবসায়িক, ও চাকরিওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহ না করু যদি মৃত্যু হয়ে যায় রে বাবা, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ফেলে দিয়ে যেতে হবে, ভাগোয়ারা হয়ে যাবে, বিড়ি বন্টন হয়ে যাবে, কিন্তু এটাই সঙ্গের সাথী হবে, এইটাই কোরআনের বাতি হবে, এইটাই কবরের বাতি হবে, এইটা পরকালের সাথী। তাই 5 নম্বর হাত তুলে দিয়ে বলি বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমার মা বাপের নামে আমি 10,000 টাকা দিব, এমন কোন মুসলমান আর একজন দরদি কে আছে বা? আর একটা হবে না? এ বাবা আর একজন 10,000। কি গো, এতগুলো লোকের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক একটাও নাই? একটাও নাই? হাই 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 হাই। ও ভাই মুসলমান, এ ঠিক রাখো ঈমান,
ইসলামের বাতি জানো ডুবাইও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, হবে না মুসলমান গো। 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান কে আছো? আল্লাহর বান্দা 10,000। আপনার ওই টাকায় মাদ্রাসায় চলবে, ওই মাদ্রাসায় কোরআনের হাফেজ হবে, ওই মাদ্রাসার তলবে ইলিমরা থাকবে, এতিম গরিব ছেলেরা পড়বে। আপনার এক একটা অক্ষর এক একটা টাকার বদলা আল্লাহ আপনার জন্য নেকিতে ভরপুর করে দেবে, কিয়ামত পর্যন্ত জমা থেকে যাবে। তাই আমি বলবো এমন কোনো আল্লাহর বান্দা হবে না মাত্র 5 নম্বরে 10। হাবা 10,000 টাকা দেওয়ার লোক একটাও এই মজলিসের ভিতরে নাই। আগো আমি নিব না, চাবও না। তো আপনার এখানে যত লোক আছে একবার সবাই হাত তুলেন তো, দিয়ে বলেন যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি পমাইপুরের লোকের কারণ নাই। সবাই মিলে হাত তোলেন। কেউ তুলবে না, এ যাতে মাতাল হইলেও তাহলে ঠিক নাকি? হ্যাঁ তাহলে ঠিক, কিন্তু আর একটা 10,000 টাকার প্লেয়ার বান্দা আল্লাহ নাই যে 5 নম্বর ইসলামের খুঁটিকে জিন্দা করবে ইনশাআল্লাহ। আর একজন থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, পরে দেবেন, অল্প 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 করে দেবেন। রে বাবা আমি একবারে কমিয়ে দেব, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, মাত্র একজন দরুদি কাছে নিব। বা নাই নাই, হাই হাই আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ রুজি রোজগারে বরকত দিও। মাবুদ গো তুমি কাউকে মাল দিয়া পরীক্ষা করো, আবার কাউকে না দিয়া পরীক্ষা করো। মুসলমান কাউকে দিয়ে আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ আমার বান্দা আমার রাস্তায় দেয় কিনা। ও মুসলমান আল্লাহ পরীক্ষা করে রে বাবা। আল্লাহু আকবার। আমি বলি বাপ আপনারা যখন এখান থেকে বের হয়ে যাবেন, বাড়িতে যাওয়ার সময় আপনি দুনিয়া ছেড়ে চলে যেতেও পারেন, কোনো গ্যারান্টি নাই বাবা। কখন কার কোন সময় মৃত্যু হবে এইটাই সদকায়ে জারিয়া যাবে থেকে যাবে। তাই 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান কে আছে বা নাই নাই নাই। আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা যদি আপনাদের কষ্ট হয়ে যায়, আপনারা যদি মনে করেন ভারী, একবারে কমিয়ে দিলাম, মাত্র 2 জনে মিলে 10। একজনা 10 হলে আলহামদুলিল্লাহ, আর নয়তো 2 জনে মিলে 10, তার মানে হলো কত? 5,000 করে টাকা। আহা 10,000 কষ্ট হতে পারে, আমি আপনাদের কাছে বলবো মানে হয়ে যেতে পারে। তাই 5,000 করে টাকার দাতা গাউসুল মুন্সিপাড়া 5,000। একবার চিলিয়ে বলি না রে তুমির আল্লাহ রবিয়ার বান্দা। এই দেখেন বেনামে 5,000 লিখেন, বেনামে 5,000 হাফেজ সাহেব বলে দিচ্ছে। দেখেন দুটো হয়ে গেল। আর একটা 5,000 লিখেন শামিউল। শামিউল আপনাদের পমাইপুরের ছেলে, ইসলামপুরের দোকান আছে, আমাকে বলে গেল যে হুজুর লিখে দিন 5,000 টাকা। আমি তাকে বললাম 10,000 টাকা দাও, না 5,000 লেন আবার দিব পরে। এ বাবা সুবহান কই টাকা। এই দেখেন মাদ্রাসার হেডমাস্টার সাহেব উনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহু আমিন। জনসরা বলি না রে তুমির। এই দেখেন 4টে হয়ে গেল, 4 নম্বর 5,000 হয়ে গেল। আমি আপনাদের কাছে 5 নম্বরে 5,000 দেখতে চাই বাবা। আমি 10,000 টাকা নয়, 5,000 5,000 5,000 5,000 করে আল্লাহর বান্দা দেখতে চাই। দরুদি গো ও আল্লাহ ওয়ালা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। আসুন 5 নম্বরে আর একজন 5,000 আব্দুল খালেক মাস্টার 20 বস্তা সিমেন্ট।
আল্লাহ 20 বস্তা মানে বাবা 6000 টাকা না 6000 টাকা না 7000 হ্যাঁ আল্লাহু আকবার আব্দুল খালেক মাস্টার দেখো কোথায় বসেছিল আর 20 ব্যাগ সিমেন্ট দেখো মাদ্রাসায় লিখিল আরো দোয়া করি আমি বান্দারে তোমার এ কবুল করো গো তুমি গো সুবহানাল্লাহ আমিন মাশাআল্লাহ এ দেখেন আমার বন্ধুবর হাফেজ জাহাঙ্গীর সাহেব তার আব্বার নামে আবু বকর সিদ্দিকের নামে 5000 হাফেজ জাহাঙ্গীর সাহেব দেখেন দেখেন আপনাদের দেশের ছেলে ও মুসলমান এখন তো ভালো কাজ করে কি কাজ করে বলেন দেনি উমরা মানুষজনকে উমরা হজের জন্য নিয়ে যায় ভালো পরিষেবা দেয় মানুষকে ভালো কাজের জন্য নিয়ে যায় নবীজির কবর জিয়ারত করার জন্য নিয়ে যায় কাবা শরীফ তওয়াফ করার জন্য জাহাঙ্গীর সাহেব নিয়ে যায় অল্প খরচে বাবা তিনি নিজেই আপনার জিম্মাদার হয়ে যান নিজেই তিনি মুআল্লিম হয়ে যান আপনারা ওনার সঙ্গে গেলে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ তাহলে বলছেন আমি 5000 টাকা দিব আল্লাহ রব্বে যারা বান্দা গাফে সাহেব ছিল এ 5000 টাকা তার বাবু আবু বকর নামে দিল আরো দোয়া করি তার বাপের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে হে আমিন আমিন মাওলা সুম্মা আমিন আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন এই দেখেন 5 নম্বর আল্লাহ মারুতি আছে না ফুরিয়ে গেছে আচ্ছা কোখা দুঃখে এই দেখেন মারুতিওয়ালা হুজুর এ দেখেন মারুতিওয়ালা হুজুর ভাড়া নেবেন সব ভাড়া নেবেন কত 10,000 সুবহানাল্লাহ বলুন যারা বলেন আরে তাকবীর আল্লাহ রাব্বির বান্দা তোমার কানেতে ছিল 10,000 টাকা খোদা তুমি নবীর ঘরে দিল আর দোয়া করি আমি করি গো রব্বানা এ হুজুরকে তুমি গো মাওলা কখনো ভুলো না এ কিবা তোমার করি আমি বান্দা যে তোমার কবুল করো নাও ও গো সুবহানাল্লাহ আমিন এই দেখেন 5 নম্বর 10টা হয়ে গেছে আর 5,000 টাকা করে 5টা হয়েছে আমি আপনাদেরকে বলবো বাপ ও পমাইপুরওয়ালারা দমদমপুরওয়ালারা ও আল্লাহওয়ালারা ও মুসলমানেরা এই অঞ্চলের সব থেকে পুরনো মাদ্রাসা দামি মাদ্রাসা নাম করা মাদ্রাসা বাবা এই মাদ্রাসা থেকে বড় বড় হাফেজ তৈরি হয়ে গেছে ও মুসলমান গো তাই আল্লাহওয়ালা সুবহানাল্লাহ হাফেজ আব্দুল হাই সাহেব আমার বন্ধুবার কইছে আছে আব্দুল হাই সাহেব আমার বন্ধুবর ও মুসলমান তিনি বলছেন আমি 5,000 টাকা দেব লিখেন হাফেজ আব্দুল হাই সাহেবের নামে জোরে বলেন আরে তাকবীর তিনি অসুস্থ মানুষ বাবা আল্লাহর ওলিরা বান্দা হাফেজ আব্দুল হাই গো ছিল 5,000 টাকা দেখো কুরআনের মহব্বতে দিল আহারে দরদের বান্দা ছিল এখানেতে 5,000 দিল দেখো কুরআনের মহব্বতে আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নাও জানে মানে বরকত দাও মাবুদ গো তোমার বান্দার জানে মানে তুমি বরকত দাও আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না ঘটনা বলি বিশ্ব নবী আল্লাহু আকবার শুনে নেন আজকে কেন দেব না বাবা কিসের জন্য দিব না আমার নবী একদিন নাই দুদিন নাই 3 দিন 4 দিন করে খান নাই ও মুসলমান মানুষের দুয়ারে দুয়ারে কলমার দাওয়াত দিয়েছে বাবা একদিন হঠাৎ করে বিশ্ব নবী ক্লান্ত শরীর ক্ষুধার্ত শরীর নিয়ে আল্লাহর নবী খাদিজার কাছে এসে বলেন খাদিজা ও খাদিজা তোমার ঘরে কিছু খাবার আছে শুনুন ভালো করে যে নবীকে আল্লাহ ইচ্ছা করলে গোটা পৃথিবীটা সোনার পাহাড় তৈরি করে দিত বেনামিতে দেখেন কত আছে 1200 টাকা বেনামিতে আল্লাহর বান্দা আল্লাহুম্মা আমিন আর একজন 600 টাকা বেনামি আল্লাহুম্মা আমিন আল্লাহর বান্দা তাই আমি আপনাদেরকে বলবো বাপ গো ও পমাইপুরওয়ালারা আমি আপনাদের কাছে 5,000 টাকার একজন দরদি দেখতে চাই 6 নম্বর হয়ে গেছে 7 নম্বরে আর একজন দরদি একটু হাত উঁচু করে দেওয়া যাবে না বাপ
কি গো, আপনাদের কি কোরআনের সঙ্গে কোনো দুশ্মনী আছে নাকি? নাকি মনে হয় না মাদ্রাসার সাথে? এই বাবজি, মুসলমান মাদ্রাসা কোরআনের সঙ্গে দুশ্মনী থাকতে পারে না, পারে না। তাই আমি আপনাদেরকে বলবো, মাশাআল্লাহ, আশিকুল উনি বলছেন আমি পার, একবার চিলিয়ে বলি না রে তাকবীর। আল্লাহ রব্বিয়ানা বান্দা তরুণ আশিকুল ছিল, এ 5,000 টাকায় আশিকুল লিখে দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার হে কবুল করে নাও ওগো পাক সুবহানাল্লাহ আমিন। এই দেখেন সাত আল্লাহ, তোরা বলে না রে তাকবীর। বেনামিতে দেখো মাওলা এখানেতে ছিল, 5,000 টাকায় 8 নম্বরে লিখিল। আরো দোয়া করি আমি বেনামির জন্যতে। আল্লাহ আল্লাহ রব্বিয়ানা বান্দা গোলাম কিবরিয়া ছিল, এই 5,000 টাকা দেখো নাম্বার 9 হলো। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও গোলাম কিবরিয়াকে কত কত 4,000 দিবেন না? পরও দিবেন 4,000 পরও দিবেন, লিখেন লিখেন, 1 বছরও দিবেন আপনি। হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। 9 নম্বর 5,000 হয়ে গেল, 10 নম্বরে 5,000। দেখেন 5,000, এই দেখেন 5,000, মাশাআল্লাহ। দেখেন আমি বলছিনি, হ্যাঁ দিল কাকে বলে? আল্লাহ রব্বিয়ানা বান্দা বেনামিতে ছিল, এ 5,000 টাকা দেখো লিখে দেখো দিল। আরো দোয়া করে আমি করি করবানা, আল্লাহ তুমি বান্দার দান কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, এই আল্লাহ তুমি বান্দাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা মুসলমান দরদি গো, আমি 5,000 করে টাকা, আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ, 5,000 করে টাকা। এ বাবা আপনারা দিচ্ছেন বলে উঠে চলে যাবেন, হবে না, হ্যাঁ খবরদার না। হ্যাঁ তাই আল্লাহু আকবার। এই দেখেন 10 হয়ে গেল। আমি 5,000 টাকা পমাইপুরের মাটিতে 20 জনের কাছে চাই। কজন? হবে না, হবে না। আমি জানি এটা পমাইপুরের মাটি, সোনার থেকে খাঁটি। কি বুঝছেন আপনারা বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ শোনাবো। আল্লাহর বান্দা, আগো ইউসুফ আলাইহিস সালামেরা কয় ভাই? কথা বলেন। 11। আহা, এখন নবী বাস করে সবার চেয়ে বসতেন ভালো ইউসুফকে। এক রাত্রি কবে দেখা ইউসুফকে, সূর্য ইউসুফ সিজদা করেন তাহাক। এর লেগে আমার আর এত যতই বলো শুনবে না। বলে এ বাবা আপনাদের দেশে কুকুর আছে, কুকুর, ডগ, ডগ ইংলিশে কি বলে? ডগ। কুকুর মানে খারাপ জিনিস নাকি? শুনতে খারাপ। ডগ ভদ্র ভাষা, স্ট্যান্ডার্ড ভাষা, ইংলিশ বিরাট ব্যাপার নাকি বলেন? সুদ জঘন্য ভাষা, ইন্টারেস্ট কি ভদ্র ভাষা, মানে ফেরেশতা খুঁজে পাবে না। হ্যাঁ এ বাবা, কুকুরও যা ডগও তাই, সুদও তাই, ইন্টারেস্টও তাই, তাই না? ঠিক না বলেন? কুকুরের না যেরকম না এরকম, কথা কয় না? সুদা নাকি বেকার? ইসলামপুর ওয়ানবুলাকের যত ঘি গুলা আছে, যদি কুকুরের নাম কিরকম করে শাট করা হয়, ঘি ফুরিয়ে যাবে বাবা। কুকুরের রুয়া ভুয়া যা আছে সব উঠে যাবে, ছেড়ে দিলে জাকার মাল আবার তাই হবে।
কি ঠিক না বেশি? তো কিছু লোক আছে বাবা বলে মৌলবি তুই যা বলবি বল, আমি কেন করে আছি ঢোল, তুই যতই আমায় বুঝাবি বুঝা, আমার কুকুরের ন্যান জীবনে যেমন সোজা হবে না, মৌলবি তোর ভাষা তো আমি কোনোদিন সোজা হব না। তুই বুঝতে পারলেন না আমার কথাটা? ইয়ার থেকে আর নিচে নেমে বলতে হবে নাকি? না না, এ বাবা বুঝলে যারা বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা। তেজপাতা মানে চুষো আর ফেলে দাও। তেজপাতা কি করে? আপনারা চিবিয়ে খান নাকি? পায়েসে দেন, ডালে দেন, তরকারিতে দেন, সবজিতে দেন, চুষেন আর ফেলে দেন, চুষেন আর ফেলে দেন। একদম মুসলমান আপনার লাঞ্ছিত অপমানিত। আজকে গোটা পৃথিবীর জমিনে মুসলমানদেরকে তেজপাতার মতন ব্যবহার করা হয়। এরপরেও যদি এ জাতি না শুধরায়, এ জাতির কপাল পোড়া, এ জাতির কপাল পোড়া। আল্লাহ আল্লাহর পেয়ারা বান্দা বঙ্কুর রোগ ছিল, মুস্তফা পানা থেকে ৫,০০০ হইল। এই পমাইপুরের ভিতরে সব থেকে মুস্তফা পাড়ার লোকের দিল ভালো, বুঝলে হবে না। আমি বহু জায়গায় এলাকায় জালসা করলে মুস্তফা পাড়ার লোকের নাম একটা না একটা থাকবি। মুস্তফা পাড়া থেকে এদিকে নাকি এইটা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। অঙ্কুর ৫,০০০ টাকার দাতা মাবুদ গো, তোমার বান্দা আর ৪,০০০ দিবেন না? হ্যাঁ, পরে দিয়েন, পরে দিয়েন। লিখেন নামটা, লিখেন, 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 দিবে মুরব্বী মানুষ ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে মনে করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুহিন কোনটা? এই মাফির ভাই, তুহিন কোনটা গো? মাফি তো ১,০০০ টাকা দিল না? হ্যাঁ হ্যাঁ, ও রান্নার গুলো আছে, তাহলে কি করে হবে? তো খাদ্যমন্ত্রী আজকাল, আজকে নাকি? ওই এই হাত তোলেন, দাঁড়াইতে হবে না, আমি হাত তুলতে বললি হলো। কই কোন দিকে? ভয়ে তুলবে না নাকি? ওই ওই এই ভাই, আর ৩,০০০ টাকা দিয়েন, বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন নারে তাকবীর। আল্লাহ আল্লাহ রব্বিল। আব্বা মারা গেছে, যোগ্য বাপের যোগ্য ছেলে তুহিন গো ছিল, এ বাপের নামেতে ১০,০০০ টাকা দিল। এ বাপ আছে দেখো বলো খবর হালতে, এ উদ্ধার নিজ তুমি দানের বদলে। এখানে যে শুনিলাম আমি মা বড় অসুস্থ হালতে, এ উদ্ধার নিজ তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আর গো হইত, এ মা বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। আরে মুসলমান আল্লাহওয়ালারা, ও মুসলমান গো, মা কি দরদের জিনিস, মায়ের মতো দরদি পৃথিবীতে কেউ না। সে মায়ের নামে দেন সাব্বির ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা তিনি ৫,০০০ টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করো, করো গো রব্বানা, দান নাও কবুল করে ও গো পাক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বের বান্দা এখানেতে ছিল, হে সাব্বির ভাই ৫,০০০ দেখো লিখে দিল। আল্লাহুম্মা আমিন। তুহিনের ভাই শাহিন দেখো কোথায় ভাই? এই তুহিনের ভাই শাহিন মানে যে ১০,০০০ দিল, ওই এক ভাই ১০,০০০, এক ভাই ১০,০০০, ১,০০০ দিল। এটা ১০ নাহলে ৫ তো দিবে। কন্ট্রাক্টটা টাকটা তো বিরাট ইনকাম এখন। ১ বিঘা ফাল মারি দিতে পারলি ৩০০ টাকা নাকি? হ্যাঁ, বুঝলে হবে না। আমাদের একদম একজনের কাছে যাই, আজকে ক বিঘে চষেছি তুই ঠিক করে বলবি। বুঝছি হুজুর আজকে ৭৫ বিঘে চষেছি। আমি গুণ মারছি, আমাকে আবার ঘুরিয়ে বলছে ও তো আপনার একদিনের পয়সা সমান লয়, তাই আমাকে দেখো ধন্য কি বলার ফুটবলার। আল্লাহ টিভিতে চান্স পেয়েছে নাকি?
আল্লাহুম্মা আমিন। সাবির ফুটবলার 5,000 টাকার দাতা, আল্লাহ তুমি তার নেকিতে করো না কো ফাঁকা, আল্লাহ দিও তার জান্নাতের চাবিখানা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তার ধন সম্পদ বানিয়ে দাও। ও মুসলমান গো, 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি বাবা, আসুন তাড়াতাড়ি করে বলি। এ দেখেন 13 নম্বর 5,000 হয়ে গেছে, আর মাত্র 7 জন দরুদি লাগবে, আর 7 জন যদি হয়ে যায় 20টা পুজো যাবে বাবা, আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে, আমার বুকটা ভরে যাবে, আমার মনটা ভরে যাবে। ও আল্লাহ ওয়ালা, 14 নম্বরে 5,000। মাস্টার কোনটা? রবিউল মাস্টার, হ্যাঁ উনি নাকি? হ্যাঁ, ধনাইপুর বাড়ি রবিউল মাস্টার এসছে নাকি এখানে? মাস্টার চাকরি করে তো নাকি স্কুলে না হাই স্কুলের? আগে মাস্টার সেবা 3,500 টাকা দিবেন না? দেন দেন, ইনশাল্লাহ আল্লাহ দিবে বাবা। হ্যাঁ, মাস্টার দিবে ইনশাল্লাহ। 1,500 দিয়েছে, আর 3,500 টাকা দেন গো। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত দাও আল্লাহ। আসুন বাবা, আমি আজকে বাড়ি থেকে বেরিয়ে এসেছি একবারই, আমি বাবা আগামীকালকে বহুদূর জলসা, আগামীকাল রে বাবা আসাম নওগাঁ জেলা, আমার আগামীকাল সকাল 5:45 ফ্লাইটের টিকিট। আবু সাইদ, এই দেখেন আল্লাহর বান্দা 5,000, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও। 14 আল্লাহ রবির বন্দে পত্তরার হতে মাগো আমার টাকা দিল 200 আর 1100 বটে, আরো দোয়া করি আমি দুজনের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া মিছেতে, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। হাফিজুল কোনটা? কই গো হাফিজুল কোন দিকে? আমি চেহারা খান দেখি, আর 2,000 কে দেবে? মাশাআল্লাহ 5,000। নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। ও মুসলমান, আল্লাহ রাব্বির বান্দায় হাফিজুল ছিল এখানে বসে গো, দেখো ফাঁদে পড়ে গেল, আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও গো বান্দাকে সুখের জীবন। ও মুসলমান, আল্লাহ ওয়ালা 15 নম্বর হয়ে গেল, আর 5টা আল্লাহর দরদি বান্দা ফমাইপুরের মাটিতে আল্লাহর কোরআনের খিদমতের জন্য। ও মুসলমান গো, দেনে বেলা হবে না, হবে না। কে আছো বাবা, কে আছো তাও নওজোয়ান, কে আছো যুবক তরুণ, কত মানুষের কখন মৃত্যু হয়। আজকে ঘটনা বলি বাবা, আমার কালকে বন্ধু আমাদের গদনপাড়া বাজারে, গদনপাড়াতে গত 20 দিনের ঘটনা, একটা তরুণ যুবক বাবা, নওজোয়ান যুবকে হালে বিয়ে হয়েছে বাবা, 6-7 মাস হলো বিয়ে হওয়া। এই যেদিন আপনার 15 দিন আগে আমার সঙ্গে গদনপাড়া বাজারে চায়ের দোকানে বসে ঠাট্টা বিদ্রুপ হলো, আর কি ফুচকামু করলো, বলে হুজুর